ডিয়ার গাইস, WBSSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 9, 10, 11, 12 আপার প্রাইমারির জন্য একটা কলকাতা গ্যাজেট প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে 29 তারিখে প্রকাশিত হয়েছে। তোমরা দেখছো 29 তারিখে প্রকাশিত হয়েছে। সেই গ্যাজেটে কী কী বলা হয়েছে, আমি পুরো অনেকটা বড় গ্যাজেটটা আমি মেন যে টপিকগুলো সেই জিনিসগুলোকে আলোচনা করছি, সাম আপ করে দিচ্ছি যেই জিনিসগুলো তোমাদেরকে দেখতে হবে। বাকিটা তোমরা দেখে নিতে পারো, টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো এই পিডিএফটা, সেটা এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গেলেও এটা পেয়ে যাবে। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে এজ লিমিটটা কীরকম বলা হচ্ছে। এখানে দেখো এজ লিমিট যেটা বলা হচ্ছে, তার যে অ্যাপ্লাই করতে পারবে তার মিনিমাম এজ হতে হবে বলছে 21 থেকে 40 বছর। কোন সময় থেকে, অর্থাৎ এই বছরের এই 2025-এর যে অ্যাডভার্টাইজমেন্ট হলো সেখানের জানুয়ারির মধ্যে থেকে, এই 1 জানুয়ারির মধ্যে তাকে 21 থেকে 40 বছর হতে হবে। এবার এজ রিল্যাক্সেশন তারা কীভাবে পাবে বলা হচ্ছে, যেমনটা বলা হচ্ছে যে SC এবং ST যারা, এরা বলা হয় যেমন 5 বছরের পায়, রিল্যাক্সেশন পায়, এবং যারা OBC তারা হচ্ছে 3 বছরের পায়, এবং হ্যান্ডিক্যাপ যারা আছে তারা 8 বছরের যে রিল্যাক্সেশন পায়। কিন্তু তাহলে SC SC 5 বছরের, এবং হচ্ছে OBC হচ্ছে 3 বছরের, এবং হচ্ছে হ্যান্ডিক্যাপ যারা আছে এরা প্রধানত 8 বছরের যে পায় সেরকমটা। এবং যেটা বলা হচ্ছে যেটা হচ্ছে এই যে যারা 2016 সালে যারা ক্যান্ডিডেট ছিল তারা কীভাবে এজ রিল্যাক্সেশনটা পাবে সেটা এখানে ক্লিয়ার করে বলা নেই। যে বলা হচ্ছে এখানে যে কোর্ট যেরকমভাবে নির্দেশ দিবে আগামী সময়ে, সেরকমভাবে তারা কিন্তু এজ রিল্যাক্সেশনটা পাবে, সেটা কিন্তু এখনও কিন্তু ক্লিয়ার করে বলা নেই এখানে। তো সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করো কী বলা হচ্ছে। নেক্সট দেখো তাকে কী করতে হবে, তাকে অবশ্যই কিন্তু এখানে একটা সিটিজেন অফ ইন্ডিয়ার হতে হবে, এবং তার বিরুদ্ধে কোনো কনভিক্টেড বা এনি ল কোর্টে থাকবে না, এরকম একটা থাকতে হবে। তারপরে দেখো মেন বিষয়গুলো আমি যাচ্ছি। দেখো তাকে ফর্মটাকে সে অনলাইনে তাকে ফিল আপ করতে হবে, সেই অনলাইনে সব কিছু এগুলো ফিল আপ, তাকে টাকা পেমেন্ট, ফিস পেমেন্ট সবই অনলাইনেই করতে হবে। তারপরে বলা হচ্ছে যেখানে দেখো নিচের দিকে আসি আমি, দেখো এদিকে যে মেন বিষয়টা এখানে আসল দেখো এখানে কথাটা বলা হচ্ছে যে কীভাবে এটা হচ্ছে। দেখো 9, 10-এর জন্য কী কী কোয়ালিফিকেশন লাগছে। দেখো 9, 10-এর জন্য কী কী কোয়ালিফিকেশন লাগছে, যে বলছে যে তাকে অবশ্যই কিন্তু ভারতীয় হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। তাকে যে NCERT-র যে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর যে 9, 10-এর জন্য সেই যে ক্রাইটেরিয়াগুলো, যে কোয়ালিফিকেশনগুলো, মিনিমাম কোয়ালিফিকেশন, সেগুলোকে পাস করতে হবে। যেমন কী বলা হচ্ছে এখানে, সে যদি এবার হচ্ছে 9, 10-এর জন্য অ্যাপ্লাই করতে চায় তাকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েশন দুটো করতে হবে, পোস্ট গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, তাকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং তাকে 50% মার্কস থাকতে হবে। ঠিক আছে, হয় গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে তাকে কিন্তু 50% মার্কস থাকতে হবে। এবার বলা হচ্ছে তোমাদের প্রশ্ন হতে পারে যে যদি আমার অনার্সে যদি 50% থাকে, পাশে যদি 50% না থাকে তাহলে কি আমি বুঝতে পারবো না, বা আমাদের পাস অনার্স মিলে 50% আছে, অনার্সে 50% নেই, তাহলে আমরা কীভাবে ব্যবহার করব। তাহলে তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েশন যদি করে থাকো, ঠিক আছে, তাহলে তোমরা সেইখানে যদি 50% থাকে সেটা দিয়ে দিবে, তাহলে হয়ে গেল। আর যদি আশা করা যায়, আমার মনে হচ্ছে যতদূর যে এখানে অনার্স এইভাবে কথাটা উল্লেখ নয়, গ্র্যাজুয়েশন মানে হচ্ছে তোমার পাস অনার্স মিলে 50%, এটা আশা করা যায় আমার মনে হচ্ছে। দেখো পরের দিকে কী বলা হচ্ছে, সেটা পরের দিকে আরও পরিষ্কার হবে। তবে তারপরে কী হচ্ছে, তাকে বিএডটা কমপ্লিট করে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। এপিয়ারিং বিএডটা তারা কমপ্লিট দিতে পারবে কিনা এটা এখনও পর্যন্ত এখানে বলা নেই, পরবর্তীতে কী আসে নোটিশে দেখা যাক পরে কী হচ্ছে। তাকে এটাই হচ্ছে বলা হচ্ছে, অথবা তারা 4 বছরের বিএড যে বা BSc থাকে এটাও কিন্তু সাথে যে থাকে সেটাও তারা চাইলেও এরা করতে পারবে। এবং এজটা কত হতে হবে, তাকে বলা হচ্ছে যে 21 থেকে 40 বছর, ঠিক আছে। এবং যেটা এজ রিল্যাক্সেশন পায়, যেটা বললামই, SC এবং STদের যারা হচ্ছে 5 বছর রিল্যাক্সেশন পাবে, এবং যারা OBC ক্যান্ডিডেট তাদের হচ্ছে 3 বছর, এবং হ্যান্ডিক্যাপদের হচ্ছে মোটামুটি 8 বছরের রিল্যাক্সেশন পায়, এটা বলা হয়েছে উপরের দিকে, আগে একটা নোটিশে বলা হয়েছিল এরকমটা পায়। এবং যারা হচ্ছে যেটা বললাম যে 2016 সালের বা তার আগে যে ক্যান্ডিডেট, তাদের এজ রিল্যাক্সেশনটা কীভাবে দেবে সেটা কোর্ট যেটা বলে দেবে, যে নির্দেশ দেবে সেরকমভাবে, সেটা কিন্তু এখনও ক্লিয়ার নয়, সেটা যখন বলবে সেইভাবে আমাদের এগোতে হবে। দেখো তারপরে এইটা হচ্ছে বলা হচ্ছে এখানে, অথবা এছাড়া কেউ যদি পাশে গ্র্যাজুয়েশন করে থাকে, তাকে কিন্তু অবশ্যই তাকে একটা নির্দিষ্ট সাবজেক্টে তাকে 300 মার্কের একটা যে পরীক্ষা দিতে হবে, তাহলে কিন্তু সে এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেই ক্ষেত্রে এই হলো তোমার 9, 10-এর জন্য
আর একটা হচ্ছে 11-12 যেটা, সেটাও কিন্তু সেম, যেখানে তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তাকে যে এখানে যে ক্রাইটেরিয়াগুলো পাসগুলো সেগুলো করতে হবে। যেমন হচ্ছে কি বলছে এখানে বলা হচ্ছে, দেখো তাকে পোস্ট গ্র্যাজুয়েশনে এখানে কিন্তু অবশ্যই তাকে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। 11-12 মানে তাকে অবশ্যই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কস পেতেই হবে, ঠিক আছে। এখানে গ্র্যাজুয়েশন পেলে হবে না, এখানে পোস্ট গ্র্যাজুয়েশন করতে হবে এবং তার সাথে কিন্তু বিএড ডিগ্রিটা কমপ্লিট রাখতে হবে, এটা বলা হচ্ছে। এপিআরিংরা বুঝতে পারবে কিনা সেটা এখনও ক্লিয়ার নয়। এখানে ক্লিয়ার বলতে এখানে এই পর্যন্ত বলা হয়েছে যে পাস করতে হবে কমপ্লিটটা, ঠিক আছে, এটা বলা হচ্ছে। অথবা তারকে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনে হচ্ছে যেটা বলা হচ্ছে এখন, যেটা এই আগেরটাই রুলসটাই যারা 9-10 ওই রকমই, আর এজ লিমিটটাও তাই ঠিক একই রকমই যেটা বললাম, ওই সেম জিনিস এখানেও রয়েছে। আবার এইখানে দেখো আপার প্রাইমারির ক্ষেত্রে কি বলা হচ্ছে, এখানে দেখো আপার প্রাইমারি যেটা বলা হচ্ছে, আপার প্রাইমারির জন্য তাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং তাকে আপার প্রাইমারিকে কী করতে হয়, তাকে টেট পাস করতে হবে, ঠিক আছে, তাকে অবশ্যই গ্র্যাজুয়েট পাস করতে হবে এখানে যেটা থাকে, এবং এজ লিমিট যেটা বললাম এটাও ঠিক তেমনিই হবে, এমনটা বলা হয়েছে। তারপরে এখানে দেখো এবার ভালো করে দেখো, খেয়াল করো যে যারা 9-10 আছে, যারা 9-10-এ পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে মার্কসটা কিভাবে ভাগ করা হয়েছে, নম্বর বিভাজনটা কিভাবে হয়েছে। দেখো এখানে 9-10-এর জন্য একটা পরীক্ষা হবে, যেটা এর আগে যেটা গত 2016-তে যেটা 55 মার্কসের পরীক্ষা হয়েছিল, কিন্তু এখানে এবার একটু পরিবর্তন হচ্ছে। দেখো এক্সামিনেশনটা কত হচ্ছে, ওএমআর বেস যেটা হবে সেটা হচ্ছে 60 মার্কসের এক্সাম হবে। দেখো আর একাডেমিক কোয়ালিফিকেশন থাকছে, তাহলে একাডেমিক কোয়ালিফিকেশন 10 মার্কস থাকছে। এবার 10 মার্কসটা সে কীভাবে ভাগ হচ্ছে সেটা ভালো করে দেখো, লক্ষ্য করে এখানে দেখো, সে যদি মানে গ্র্যাজুয়েশনের মার্কশিট দেখায় বা পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট দেখায়, সেই অনুসারে তার হচ্ছে মার্কসটা কীভাবে নাম্বার পাবে 10 মার্কটা। দেখো যদি কেউ যদি গ্র্যাজুয়েশন বা সে পোস্ট গ্র্যাজুয়েশনে যদি 60% নাম্বার পেয়ে থাকে বা তার বেশি মার্কস পেয়ে থাকে, তাহলে সে তাকে 10 নাম্বার দেবে। আবার কারো যদি বিলো 60 থেকে যদি 50 যদি পার্সেন্টেজ থাকে, তাকে কিন্তু 8 মার্কস দেবে। আর বিলো 50% থাকলে 6 মার্ক, যদিও 50% থাকলে তো আশা করা যায় অ্যাপ্লাই করতে পারবে না। দেখো এটা হলো তোমার তাহলে একাডেমিক কোয়ালিফিকেশনটা কীভাবে দিচ্ছে নাম্বারটা। নেক্সট দেখো কি আছে, যেটা হচ্ছে দেখো এখানে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, মানে অর্থাৎ পূর্ব টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ তাকে সে যদি কেউ একজন যদি কোনো সরকারি স্পন্সার্ড স্কুল, গভর্নমেন্ট স্কুল বা এসব স্কুলে যদি সে শিক্ষকতা করে থাকে, তাহলে দেখো প্রত্যেক বছরের জন্য 2 মার্কস করে পাবে। কেউ যদি 3 বছর করে তাহলে 3 দুগুণ 6 মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বিশেষ করে সেই ক্ষেত্রেও করা হয়েছে, যারা হচ্ছে যারা চাকরি করছে অলরেডি, যারা বিভিন্ন ট্রান্সফারের জন্য, তারাও কিন্তু যারা যে ট্রান্সফার করে তারাও নতুনরাও কিন্তু পরীক্ষা দিতে দেয় এই ক্ষেত্রে, এটা সেইভাবে নিতে। এবং হচ্ছে যেমন সরকারটা বলেছিল যে যারা চাকরি করেছিল সেই সুযোগটা দেবে, সুবিধাটা দেবে ওদের। এখন কি বলা হচ্ছে দেখি পরবর্তীতে কি করবে এটার ব্যাপারে। তারপরে দেখো ওরাল ইন্টারভিউ যেটা থাকবে, মৌখিক যে ইন্টারভিউটা থাকবে সেখানে কত মার্কস পাবে, 10 মার্ক পাবে। এবং লেকচার ডেমনস্ট্রেশন, অর্থাৎ তোমাকে ইন্টারভিউয়ের সময় হয়তো তোমাকে ডেমনস্ট্রেট করে দেখো, ক্লাস করে দেখাতে হবে কেমন তুমি ক্লাস করছো, তার মধ্যে তুমি 10 মার্ক পাবে। তাহলে তোমার দেখো পরীক্ষা হচ্ছে, দেখো খেয়াল করো এখানে 60 মার্ক হচ্ছে তোমার হচ্ছে যেটা তুমি নাম্বার পাচ্ছ পরীক্ষায় 60 মার্কস। তারপরে তোমার একাডেমিকে থাকছে হচ্ছে 10, তারপরে হচ্ছে যে টিচিং এক্সপিরিয়েন্স সেখানে থাকছে 10, আর হচ্ছে দেখো ইন্টারভিউ থাকছে তোমার 10, আর ডেমনস্ট্রেশনে 10। তাহলে এই হলো 60, 70, 80, 90, 100, অর্থাৎ এই টোটাল হলো 100 মার্কের যে তোমার পুরোটা নম্বর। ঠিক তেমনি এখানে 11-12-এও তাই সেমভাবে দেওয়া আছে। এখানে 11-12-এ তোমাকে 60 মার্কের এক্সাম দিতে হবে, রিটেন এক্সাম, যেটা ওএমআর বেস্ট এক্সাম হবে। তারপরে দেখো এখানে কোয়ালিফিকেশন তোমাকে 10 মার্কসের একাডেমিক কোয়ালিফিকেশন দেখাতে হবে, অর্থাৎ কীভাবে তুমি পাবে, অর্থাৎ তোমাকে অবশ্যই সেটা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের নাম্বারটা দেখাতে হবে। ওখানে যেমন 9-10-এ তোমাকে হয় গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন দেখাতে হবে, কিন্তু এইখানে তোমাকে অবশ্যই তোমাকে পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কটাই দেখাতে হবে। তুমি 60% যদি পাও বা তার বেশি যদি পাও, তাহলে তুমি 10 মার্কস পাবে। আর যদি 50 থেকে যদি 60% মধ্যে নাম্বার, 60% যদি কম এবং 50% থেকে যদি বেশি পাও, তাহলে তোমাকে 8 মার্কস পাবে তুমি, এবং বিলো হলে 50 মার্কের বিলো হলে 6 মার্কস পাবে। ঠিক তেমনি দেখো যদি পূর্ব অভিজ্ঞতা টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি 10 মার্ক পাবে, এবং প্রত্যেক বছরের জন্য 2 মার্কস করে দিচ্ছে। ওরাল ইন্টারভিউ 10 মার্কস থাকছে, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 মার্কস থাকছে, ঠিক আছে। এই হলো টোটাল তোমার, এখানেও তোমার 100 মার্কের টোটাল যে প্রসেসটা সেখানে। এবার আপার প্রাইমারিতে দেখো, আপার প্রাইমারিতে ব্যাপারটা একটু আলাদা করেছে। দেখো এখানে কি হচ্ছে, আপার প্রাইমারি যে একাডেমিক স্কোর সেটা কিন্তু তোমার
10 মার্কস থাকছে সেটা কী অনুসারে, যে গ্র্যাজুয়েশনের মার্কস অনুসারে, গ্র্যাজুয়েশনে তুমি কত পারছো সেই পার্সেন্টেজ অনুসারে। দেখো 60 এবং 60% যদি অ্যাবভ থাকে তুমি 10 মার্কস পেয়ে যাবে। তারপরে দেখো বিলো 60 থেকে যদি 50 যদি পার্সেন্ট থাকে তাহলে তুমি 8 মার্কস পাবে। আবার বিলো যদি 50% থাকে তাহলে 6 মার্কস পাবে। আবার টেট একটা পরীক্ষা দিতে হবে, এবং টেট পরীক্ষায় তোমাকে 40 মার্কের টেট পরীক্ষা হচ্ছে, এবং তারপর একটা রিটেন এক্সাম হচ্ছে, রিটেন এক্সাম হবে যেটা রিটেন ওএমআর পদ্ধতিতে হবে, ওএমআর বেসে হবে, সেটা হচ্ছে 25 মার্ক পাবে। আবার হচ্ছে দেখো ওরাল ইন্টারভিউয়ে 15 মার্কস, 15 মার্কস। লেকচার ডেমনস্ট্রেশন, সেখানে তোমার 5 মার্কস থাকছে। তারপরে এখানে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, দেখো এখানে পূর্ব টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে 5 মার্কস পেয়ে যাবে। এবং তোমাকে কি বলছে, পূর্ব অভিজ্ঞতা, যেটা বলছে তুমি যদি কোনো গভর্নমেন্ট স্পন্সর স্কুল, ঠিক আছে, এইভাবে যদি শিক্ষকতা করে থাকো তাহলে তুমি প্রত্যেক বছরের জন্য 1 মার্ক করে পাবে। তো এই হলো তোমাদের এই যে প্রাইমারির ক্ষেত্রে, আপার প্রাইমারির ক্ষেত্রে। তো অর্থাৎ এখানে কত হচ্ছে, এখানে 10 আর এখানে 40, 50 আর এদিকে হলো, এখানেও তোমার 100ই হবে। দেখো এখানে 40 যদি টেট দাও, একাডেমিক হচ্ছে 10, ঠিক আছে, তাহলে এখানে তোমার রিটেন এক্সাম হচ্ছে 25, রিটেন এক্সাম হচ্ছে, ওরাল ইন্টারভিউ হচ্ছে তোমার 15, ওরাল ইন্টারভিউ আছে লেকচার 5, আর এদিকে হচ্ছে লেকচার 5, তাহলে হচ্ছে দেখো ওই 100 হচ্ছে, দেখো এখানে টোটাল এখানেও, ঠিক আছে। এই ছিল তোমাদের এই গ্যাজেটটা, যেটা সম্বন্ধে আমি আলোচনা করে দিলাম শর্টকাটে।